ব্যাক এগেন, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমি একটা অনুষ্ঠানে আসছি, যেটি হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান। তো আমার সাথে আছে মং ব্লগস, আমরা দুইজনে আসছি আজকে। অ্যান্ড হচ্ছে এই অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি গাইজ, এটা কিন্তু খুব রেয়ার একটা অনুষ্ঠান। পার্বত্য চট্টগ্রাম খুব রেয়ার একটা অনুষ্ঠান, সবসময় হয় না। আমাদের পার্বত্য অঞ্চলের বা বৌদ্ধ ধর্মাবলম্বীদের এখানকার কোনো পূজনীয় ব্যক্তি যদি মারা যায়, মানে তার স্মরণে তাকে বিদায় দেওয়ার জন্য, মানে তার দাহক্রিয়া অনুষ্ঠান করার জন্য যে অনুষ্ঠানটা করা হয়, সেই অনুষ্ঠানে আসছি। তো এই অনুষ্ঠানটা সবসময় পাওয়া যায় না, এটা বিশাল আকারে করা হচ্ছে। আমার সামনে এত মানুষ বলার মতো না আর কি, প্রচুর মানুষ। এখন যেখানে অনুষ্ঠান হবে, তো এখানে হচ্ছে আপনার এক ধরনের নৃত্য হয়, যে নৃত্যর নাম হচ্ছে স্বয়ং নৃত্য। আমি সেই নৃত্যগুলো দেখাবো, আপনাদেরকে দেখাতে চাই সেই নৃত্যগুলো। এবং এত পরে শুরু হবে এইদিকে মাঠে। এই যে এটি হচ্ছে বিহার, সামনে হচ্ছে বিহার। তো এই ভান্তের মৃতদেহটা এখানে রাখা আছে। তো এটা এখন এখান থেকে বের করে মাঠের দিকে নিয়ে যাওয়া হবে আর কি। দেখো এখানে এত মানুষের ভিড়। মানে ভান্তের মৃতদেহটাকে মাঠে নিয়ে যাবে, ওখানটা একটা ঘর করা হয়েছে। এই যে আপনার দেখুন সামনে গেট, ওখানে রাখা হবে। এবং মাঠে হচ্ছে ওই স্বয়ং নৃত্য যেটা বললাম, ওটা পরিবেশন করা হবে। যাওয়া যাবে। ভান্তের মৃতদেহটাকে এদিকে আনা হবে। দেখো এখানে এত মানুষের ভিড়। যদিও লেখাগুলো বুঝি না, তবে বাংলায় আছে, এখানে বাংলা লেখাগুলো পড়ে নিতে পারেন। দর্শক দেখুন আপনারা, প্রচুর দর্শকের সমাগম।
নাচের পর্ব মনে হয় এইটুকুই, নাচের পর্ব শেষ। সবাই চলে যাচ্ছে, দেখুন আমার সামনে, দেখুন সবাই চলে যাচ্ছে। বাই 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 বাই, কই বাই বাই দাও, বাই বাই দাও, বাই 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 লিলি, বাই 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 বাই, এদিকে বাই 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 বাই। দেখো ছোট ছোট বাচ্চারা কি আনন্দ করছে। বাই বাই, এরকম বাই 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 বাই, আপনার একটা হাই, বাই বাই, আমিও বাই বাই। নাচানাচি করলো, এটা আপাতত শেষ এবং আরেক পর্ব শুরু হবে, মানে এক পর্ব শেষ এবং আরেক পর্ব শুরু হবে আর কি। সবাই ড্রেস পরা দেখুন কি পরিমাণে ভালো লাগছে। অ্যান্ড এইদিকে দেখুন এই যে এরা এসে গেছে, যারা স্বয়ং নৃত্য করবে ওরা এসে গেছে। এটা কিন্তু ময়ূরের একটা প্রতিমূর্তি। কোথেকে দিদি আপনারা, কোথা থেকে? রংছড়ি থেকে, রংছড়ি, আচ্ছা আচ্ছা, ওকে। এই যে দেখুন ছেলেরা, হ্যালো, রংছড়ি থেকে না? রংছড়ি, ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রংছড়ি না, রংছড়ি, রংছড়ি, এই যে রংছড়ি লেখা।
গাইস এখন দেখতে পাচ্ছেন ভান্তের যে মৃতদেহ সেটা এখানে অ্যাকচুয়ালি এই জায়গায় পোড়ানো হবে। তো এখানে নিয়ে আসতেছে ওরা। তো এখানে একটু চারদিকে ঘোরার পরে এখানে রেখে এই যে দেখাই আমি, এখানে অনেক লাকড়ি অনেক কিছু আছে, মানে এটাতেই ভান্তের মৃতদেহটাকে পোড়ানো হবে। অনেক লাকড়ি, আমি একটু ভেতরে ঢুকানোর চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি। এই যে এটাই হচ্ছে ভান্তের মৃতদেহ। এবং তার পেছনে দেখুন অনেক মানুষজন, প্রচুর মানুষজন ভান থেকে শেষ শ্রদ্ধাঞ্জলি বা শেষ শ্রদ্ধা জানানোর জন্য দা কোমল দা। হ্যাঁ, এই তো ভালো আছেন? হচ্ছে আর কি আপাতত। আচ্ছা, অনেক বড় আয়োজন, অনেক বড় আয়োজন। সেটাই আয়োজন। এই তো ভান্তের মৃতদেহ এখানে চলে আসছে অলরেডি। হ্যাঁ, এবং যেটা বলছিলাম গাইস, পেছনে দেখুন প্রচুর মানুষজন ভান থেকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য আসছেন সবাই, যতটুকু চোখ দেয় যাবেন মানুষ। আমাদের ঐতিহ্য এটা, ওটা সেটাই সেটাই আজীবন থাকবে, আজীবন থাকবে। আমাদের টাকা টাকা কোনো বিষয় না, এটা আমাদের অত্যন্ত কোনো বিষয় না, এটা আমাদের ঐতিহ্য, আমাদের কালচার। যোগ্য ধরে আমাদের বংশগুলো রাখতে হবে, রাখতে হবে এবং প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এবং হচ্ছে এটা লালন করে যাবে, লালন করে যাবে, আমরা এটা বিশ্বাস করি। সেটাই সেটাই। আমাদের মৃতদেহটাকে এখন এখানে তোলা হবে, যেখানে পোড়ানো হবে আর কি, ওখান থেকে ব্যাক করা হচ্ছে। একটু কষ্ট হয়ে যাচ্ছে এটাকে ভেতরে ঢুকাতে। শেষ পর্যন্ত ছুটে গেল ভান্তের যে কফিন বা ভান থেকে যেখানে রাখা হয়েছে আর কি। ওকে গাইস, আমি এখান থেকে বের হচ্ছি অ্যান্ড এখন হচ্ছে আপনার বাজি ফোটানোর মাধ্যমে ভান্তের যে মৃতদেহ আগুন লাগানো হবে। আর একটু ওয়েট করতে হবে এটার জন্য আর কি, আরও কিছু হয়তো আনুষ্ঠানিকতা বাকি আছে, তারপরে এখানে ভান্তের যে চিতা বা যে শ্মশান এখানে আগুন লাগানো হবে। তো গাইস, এই যে দেখুন, এই যে এই শিকলগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই শিকলগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি একদম ওই মাথা থেকে আপনার ওখান থেকে বাজিটা ফোটানো হবে, এটা স্পিডে এসে ওখানে আঘাত করবে। তো ওখানে আঘাত করে তারপরে হচ্ছে আগুন লাগবে, আস্তে ধীরে ওখানে আগুনটা লাগবে। দ্যাটস ওয়াই দেখুন এটা অনেক দূরে, এই যে একদম দূর থেকে বাজিটা ফুটিয়ে তার বাজিটা এদিকে সরাসরি এদিকে গিয়ে ওই জায়গায় আঘাত করবে। দেখুন এই যে বাজিগুলোকে দেখুন, এগুলো হচ্ছে রকেটের গতিতে, জাস্ট এখান থেকে আগুন লাগানো হবে, এখান থেকে আগুন লাগিয়ে সোজা ওখানে যা হিচ করবে এগুলো। এই দেখুন অনেকগুলো বাজি, মানে দুইটা লাইন, আরও করবে কিনা জানি না, ওইদিকেও করবে আরও, কেন ওই যে ওখানেও করছে, ওই যে ওখানেও করছে। এই দেখুন পুরো
একেবারে ওকে গাইস, তো এখানে আরও কিছু অনুষ্ঠানের কথা বাকি আছে, বাট আমি এতক্ষণ পর্যন্ত আমি থাকছি না এখানে, আমি এখন এখান থেকে বের হবো। তো এখানে ভান্তের চিতায় আগুন তুলতে তুলতে মেবি আরও প্রায় ঘন্টা 1.5 ঘন্টার মতো লাগতে পারে। দ্যাটস ওয়াই আমি এখানে আর থাকছি না, আমি এখান থেকে বের হচ্ছি অ্যান্ড আমি এই ব্লগ থেকে বিদায় নেবো। তার আগে বিদায় নেওয়ার আগে ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড হচ্ছে বেশি যদি ভালো লাগে তাহলে সবাইকে দেখা করার সুযোগ করে দিবেন, মানে শেয়ার করে দিবেন আর কি। নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি, বাই বাই, টাটা।